আজকে কথাটা বলবো হচ্ছে আমাদের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার বললেও হবে। উনি জনপ্রিয় একজন টিকটকার, তিনি হচ্ছেন অপু ভাই। তো ওনাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। এই অপু ভাইকে সবাই এখন দেখতেছি যে ট্রোল করে, আর তিনি বেশিরভাগ সময় ট্রোলের শিকার হয়, কেননা তিনি নাপিত ছিলেন। এজন্য আসলে নাপিত হওয়াটা কি তার দোষ ছিল? তাহলে কেন মানুষ তাকে কথাগুলো শোনে? সে তার অতীতটা কে জানে, কয়জনে জানে তার অতীত? তো সেই পেশ করেছে, তাই না? তার পুরো ফ্যামিলিটাকে নাকি সে চালাইছে। সে তারও ছোট থেকে তার ফ্যামিলির হাল ধরেছে, তো তার জন্য তাকে পরিশ্রম করতে হয়েছে। তো সে পড়ালেখা বাদ দিয়ে সে কি করেছে, নিজের ফ্যামিলিকে চালানোর জন্য সে পড়ালেখা বাদ দিয়ে হচ্ছে একটা দোকানে চাকরি নিয়েছে। আর সেটা কি চাকরি? সেটা হচ্ছে সেলুনে কাজ করেছে সে। তো এই জন্য সে নাপিত হয়ে গেছে। এই জন্য আপনারা তাকে এভাবে কটাক্ষ করতে পারেন না যে সে একজন নাপিত, নাপিত হয়ে আজকে এত এত টাকা কামায়। আসলে ভাই, ভাগ্য পরিবর্তন সবারই হয়, ভাগ্যের উপরে তো কারো হাত থাকে না। আজ আপনি ভালো না, কাল ভালো। আজ আপনার পরিস্থিতি খারাপ, কাল ভালো হতে পারে। আজ ভালো, কাল খারাপও হতে পারে। তো ওনারাও খারাপ ছিল, এখন হয়তো ভালো হয়েছে, কিন্তু এটা উনি স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আসছে। আর উনি আগে তো জানতো না যে ওনার মানে নাপিত থাকলে উনি আজকে এত বড় একজন সেলিব্রিটি হবে। উনার তো এটা চিন্তাধারা ছিল না। তাহলে কেন মানুষ আজকে উনাকে বারবার সেই অতীত নিয়ে বারবার ওনাকে কথা শোনাবে? এটা তো একজন মানুষের একদিন, দুই দিন, তিন দিন খারাপ লাগবে, এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। আজকে উনি খারাপ কথা বললে সবার খারাপ লাগে, আর এই খারাপ লাগাটা মানুষ নিতে পারে না। কেননা আপনারা যদি বারবার তাকে যদি এক জায়গায় আঘাত করেন, এক কথায় ইট মারলে পাটকেল খেতে হয়। তো আপনারা বারবার তাকে ইট ছুঁড়ে মারবেন, সে বারবার আঘাতপ্রাপ্ত হবে, কিন্তু একবার তো সে আঘাত করবেই, তাই না? এটা তো স্বাভাবিক। ওনার মতো কয়জনে পেরেছে যে নিজে যোগ্যতায় আজকে এত দূর আসতে? কয়জন পেরেছে যে নিজের পায়ে নিজে দাঁড়াতে? বলুন তো। উনি যে এত কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছে, উনি যে নাপিত ছিলেন, নাপিত হয়ে কিন্তু উনি উনি সংসারটা চালাইছে, উনার বোনের চালাইছে, উনার মাকে চালাইছে, পুরো ফ্যামিলিটাই উনি দেখছে। তাহলে উনার মতো কয়জনে বলুন তো এই বয়সে ফ্যামিলি হাল ধরেছে? আমরা যারা মোবাইল দেখি বা যারা অন্যের ভিডিও দেখি, তারা হয়তো মুখে অনেক কিছুই বলতে পারি, কিন্তু আমরা কাজে বেলা জিরো, কিছুই করতে পারি না। শুধু অন্যের ভিডিওতে গিয়ে অন্যকে বাজে কমেন্ট করতে পারি, গালাগালি করতে পারি, অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে পারি, কে কোথা থেকে চলে আসছে, কে টোকাই, কে হ্যান, কে ত্যান, এগুলো নিয়ে আমরা শুধু মাতামাতি করি। আমাদের নিজের তো কিছু করার থাকে না, এই জন্য খালি অন্যকে এভাবে আমরা তাদের দুর্বল জায়গায় আঘাত করতে পারি। আজকে তারা দরিদ্র বলে মানুষ তাকে নাপিত বলে উপহাস করতে পারতেছে, কিন্তু আগামীতে তার যখন সন্তান হবে, তখন তাদেরকে কিন্তু কেউ নাপিত বলে গণ্য করতে পারবে না। তখন সে হবে বড় লোকের ছেলে, এটাই বাস্তব। কারণ কি, কেউ বাবার টাকায় চলে, আবার কেউ নিজে কষ্ট করে উপার্জন করে তারপর হচ্ছে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে। এখন অনেকে বলবে যে আমি ওনার সাইড নিয়ে কথা বলি, আসলে তা না। বারবার আমি আজকে কতদিন ধরে দেখতেছি যে নেটে মানে অনলাইনে ওনাকে নিয়ে অনেক মানে কথা হচ্ছে, সবাই রোস্ট করতেছে। তো এই জন্য তাকে নিয়ে আমি কিছু কথা বললাম, আজকে আমার খারাপ লাগে, এই এতটুকু।